হাফিজ বিশর অত্যন্ত নিকৃষ্ট লোক ছিল। নামাজ নাই, কালাম নাই, নিশা করে, মদ পান করে, এমন কোন অন্যায় কাজ নাই যা করে না গায়। হাফিজ বিশর একদিন রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যাওয়ার পর দেখতেছে রাস্তার মাঝখানে একটা কাগজে আরবি লিখিত একটা খণ্ড পড়ে আছে। হাফিজ বিশর ওই কাগজের খণ্ডটা তুললেন। কাগজের খণ্ডটা তোলার পর চিন্তা করলেন কি লেখা আছে। তাকাই দেখলেন এটা আরবি লেখা আছে। আমাদের ভিতরে অনেক লোক আছে যারা আরবি পড়তে না পারলেও আরবি দেখলে চিনতে পারে এটা আরবি নাকি বাংলা নাকি ইংরেজি, ঠিক কিনা? বিশর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি আরবিটা যখন তুললেন, তোলার পরে মনে করতেছে আল্লাহ পাকের কালাম, কোরআনের অংশ। তিনি সুন্দর করে ওই খণ্ডটা তুলিয়া সুন্দর করে পরিষ্কার করলেন। সুন্দর করে পরিষ্কার করার পর এরপরে চলে গেলেন বাসায়। ওই দিন আর মদ খাইতে যাই নাই। চলে যাওয়ার পর তাকে আম্মাকে বলতেছে, আম্মা জান, আজকে আমি যাইতেছিলাম নিশা করার জন্য, কিন্তু না যাইতে যাইতে দেখলাম রাস্তার মাঝখানে একটা আরবি টুকরা লেখা আছে। আমি ওইটা তুলিয়া সুন্দর করে পরিষ্কার করে আমি বাসায় নিয়ে আসি। মা, এই আয়াতের অংশটা আপনি সুন্দর করে হেফাজত করে রেখে দেন। বিশর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি আয়াতের অংশখানা সুন্দর করে মায়ের কাছে দেওয়ার পর যখন সুন্দর করে সংরক্ষণ করলেন, রাত্রবেলায় বিশর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেলেন। ঘুমির পরে স্বপ্ন দেখতেছেন, কে যেন বলতেছে, ও বিশর হাফিজ, যেমন তুমি আমি আল্লাহর আয়াতকে সম্মান করেছো, আমি আল্লাহর আয়াতকে মহব্বত করেছো, আমি আল্লাহর আয়াতের সঙ্গে তুমি ভদ্র ব্যবহার করেছো, ও বিশর হাফিজ, যাও যাও, আমি আল্লাহর কোরআনের আয়াতের সাথে তোমার সম্পর্ক হওয়ার কারণে, ভদ্র ব্যবহার করার কারণে, আমি আল্লাহর আয়াতের অংশকে সম্মান করার কারণে আমি আল্লাহ তোমার নামটা আমার ওলির দপ্তরে লিখে দিলাম। জয় বলুন সুবহানাল্লাহ। বিশাল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বল, বন্ধু বল, কেউ তো আপন নাই তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুই দিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন শেষ হইবে, শেষ ঠিকানা
গিয়া করলারে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর বিনা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى أصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صادق المصدوق صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিবদের হাজার বছর আগে জানায়া দেন, হে উম্মত, যেই জায়গায় কোরআন ও হাদিসের বয়ান হয় ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা গোটা মসজিদটা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখেন। আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়, সাকিনা অবতীর্ণ হয়, চতুর্দিক থেকে আল্লাহ রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখার পর মাহফিল যখন শেষ হয়ে যান, মাহফিল শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা কোথায় গেছিলা, কোথা থেকে আসলা? আল্লাহ রহমতের ফেরেশতা বলে, আল্লাহ দেখলাম ওই বাবলা মাথা ভাঙায় হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কোরআন ও হাদিসের বয়ানের ব্যবস্থা করা হয়েছে। ওই জায়গায় আপনার কিছু বান্দারা কোরআন ও হাদিসের বয়ান শুনতেছে। তারা আপনার দরবারে জাহান্নাম থেকে পানা চায়, জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা বলো আমার ওই বান্দারা কি জান্নাত দেখছে? বলে না না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। আয় আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, ফেরেশতারা আমার যে বান্দারা জান্নাত না দেখিয়া জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহ বিশ্বাস করিয়া আমি আল্লাহ পাকের ভাইতে যারা কোরআন ও হাদিসের বয়ান শুনিয়া চক্ষু থেকে পানি বের করিয়া আমি আল্লাহ দরবারে কান্না করে আমি আল্লাহ দরবারে মাপ চাই, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির জীবনের তামাম গুনাহ সবগুলো মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। भाईरा आमार আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে আমাদেরকে সৃষ্টি করেছেন অতি অল্প সময়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করার ভিতরে আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? আমি আল্লাহ তোমাদেরকে খামাখা সৃষ্টি করেছি, তোমরা আবার আমার দরবারে আসা লাগবে না এমনটা কি মনে করেছো রে বান্দা? না রে বান্দা, না না, আমি আল্লাহ তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, তোমরা যে আমি আল্লাহর দাসত্ব করবা, তবে না না মন গড়া ইবাদত বন্দেগী করলে হবে না, ইবাদত করতে হবে আমি আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো। এই ইবাদত শিখানোর জন্য আমি আল্লাহ লক্ষাধিক নবী প্রেরণ করেছি। আর নবীরা যে নিজের মন গড়া মানুষের দাওয়াত দেবে না, তাও হবে না, তাও হবে না। বরং নবীরা দাওয়াত দেবে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীরা যাতে দাওয়াত দিতে পারে সঠিকভাবে, এজন্য আমি আল্লাহ যেমন নবী প্রেরণ করেছি, ঠিক তদ্রূপ আমি আল্লাহ যুগে যুগে নবীদের কাছে বিভিন্ন আসমানি কিতাব সহিফা অবতীর্ণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী প্রেরণ করেছেন। শেষ নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীম প্রেরণ করেছেন, ঠিক কিনা? কেমন কোরআন, কেমন কোরআন, কেমন কোরআন! দুনিয়ার যত সাহিত্যিকরা কিতাব লেখে, সমস্ত সাহিত্যিকরা কিতাবের শুরুতেই লেখে, ভূমিকায় লেখে, আমার কিতাবের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা মেহেরবানি করে জানিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে আমি সেটা সংশোধন করিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 বার এত বড় কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কুরআনুল কারীম অবতীর্ণ করার পর আল্লাহ পাক শুরুতেই জানায়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজানাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর ওয়া আফহামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন একটা গ্রন্থ প্রেরণ করেছি যেই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করার পর এই চ্যালেঞ্জ বহু লোক গ্রহণ করেছিল। মক্কার কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কিতাব অবতীর্ণ করেছি, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা সন্দেহ করো যে এই গ্রন্থটা আল্লাহর গ্রন্থ না বরং মানুষের রচিত, আমি আল্লাহ তোমাদের 2 নম্বর চ্যালেঞ্জ করে দিলাম। যদি তোমরা এই গ্রন্থের উপরে সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা যদি পারো এই গ্রন্থের ভিতরে যত সূরা আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই গ্রন্থের ভিতরে সবচাইতে সংখ্যা, আয়াতের সংখ্যার দিক থেকে ছোট সূরা সূরাতুল কাউসার, এই কাউসারের মতন ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক যখন বললেন, কাফেররা বলতেছে চ্যালেঞ্জ তো গ্রহণ করতেই হয়। যুগে যুগে এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বহুত লোক চেষ্টা করেছে, আজও পর্যন্ত কেউ চেষ্টায় সফলতা হয়নি, ঠিক কিনা জোরে বলেন? কাফেররা তখন চিন্তা করলো কি করা যায়। তারা চিন্তা করলেন যে আমরা এই কোরআনের ভিতরে ছোট্ট যেরকম সূরা আছে এরকম একটা সূরা তৈরি করি। তো তখন তারা গবেষণা করে একটা কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল কারিয়া আছে না? কিয়ামত সম্পর্কে যাতে আলোচনা করা হয়েছে, আল কারিয়াতু মাল কারিয়া। কাফেররা বলতেছে, ঠিক আছে মুহাম্মদ, আমরা তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তোমাদের যে গ্রন্থ আছে গ্রন্থের ভিতরে সবচাইতে ছোট সূরা যেটা, এই ছোট সূরার মতো আমরা একটা সূরা তৈরি করব। তখন তারা চিন্তা করলো কি করা যায়।
চিন্তা করে তারা আবিষ্কার করলো 2 আয়াত পরিমাণ একটা সূরা আবিষ্কার করলো, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। এতটুকু বানানোর পর আর পারে না, অনেক চেষ্টা করলো আর পারে না। বলেন তো সূরা কাউসারটুকু এই পরিমাণ কি হয়েছে? জোরে বলেন, হয়নি। আবু জাহেলের মাথায় অত্যন্ত পরেশান হয়ে গেল। আবু জাহেল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ভিতরে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে দীক্ষিত হচ্ছে। আবু জাহেল বহু চিন্তা করার পর চিন্তা করলো কি করা যায়, এই কোরআনকে নস্যাৎ করতে হবে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের দাওয়াতকে ব্যর্থ করতে হবে। এজন্য আবু জাহেল চিন্তা করলো, না না, বাইরের দেশ থেকে সাহিত্যিক নিয়ে আসবো, সাহিত্যিক যিনি আরবি সম্পর্কে অত্যন্ত পাণ্ডিত্য অর্জন করেছে। খুঁজতে খুঁজতে চলে গেল ইয়ামান দেশে। ইয়ামান দেশের ভিতরে একজন ব্যক্তি ছিল আরবি সম্পর্কে অত্যন্ত পাণ্ডিত্য ব্যক্তি, জামাত আলী। কি নাম বললাম? জামাত আলী অত্যন্ত আরবি বিষয়ে অত্যন্ত সাহিত্যিক ব্যক্তি ছিল। আবু জাহেল বলতেছে, ও জামাত আলী ভাই, আমার মক্কা নগরে আসতে হবে। আমাদের দেশের ভিতরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নতুন করে একটা কিতাব নিয়ে আসছেন। ওই কিতাব অনুযায়ী আমাদেরকে দাওয়াত দেয়, মানুষরা দলে দলে ইসলামের ভিতরে দীক্ষিত হইতেছে। যদি তুমি ওই কিতাবের ভিতরে ভুল বাহির করতে পারো তাহলে আমরা তোমাকে লক্ষ লক্ষ টাকা দেব। তুমি কি পারবা? আরবি সাহিত্যিক ওই লোকটা বলতেছে, ঠিক আছে, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। যেহেতু তিনি কি আরবি সম্পর্কে অত্যন্ত পণ্ডিত। এবার জামাত আলী চলে আসলো মক্কা নগরের ভিতরে। আসার পর দেখতেছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জামাত আলী বলতেছে, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আপনার সাথে আমরা কিছু কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ভাই আপনি আসলে একটু রেস্ট নেন, একটু বসেন, আমি আগে কোরআন তেলাওয়াত করে নিই, তারপরে আপনার সাথে আমি কথা বলবো। এবার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছেন, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। জামাত আলী যখন কোরআন শুনতেছে, শুনতে শুনতে এক পর্যায়ে জামাত আলী বুঝতে পারছে, না না, এত সুন্দর গ্রন্থ, এত সুন্দর মধুর তেলাওয়াত এটা মানুষের রচিত হইতে পারে না। জামাত আলী যখন শুনতেছে, জামাত আলী তখন বলতেছে, না আরো পড়ুক, আমি আরো শুনবো, আরো শুনবো। জামাত আলী অত্যন্ত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছেন। শুনতে 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 এক পর্যায়ে জামাত আলী মুগ্ধ হয়ে গেলেন কোরআন তেলাওয়াত শুনে। চক্ষু থেকে টপ 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 করে পানি পড়তেছে। জামাত আলী বলতেছে, না না, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা না, এটা মানুষের রচিত না, এটা মানুষের রচিত না, এটা মহাগ্রন্থ, এটা আল্লাহ পাকের কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাত আলী বলতেছে, ও পয়গম্বর, আমি আসতেছিলাম আমি আপনার ভুল ধরার জন্য, কোরআনুল কারীমের ভুল ধরার জন্য, কিন্তু ও পয়গম্বর, কোরআনের ভুল ধরতে যাইয়া আমি আমার নিজের জীবনের ভুল ধরে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাত আলী বলতেছে, পয়গম্বর আর দেরি করেন না, এত সুন্দর তেলাওয়াত আমি শুনতেছি, আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষের কথা না, মানুষের বাণী না, এটা আছে আল্লাহ পাকের বাণী। এজন্য আর দেরি করেন না, আমাকে তাড়াতাড়ি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ভাইরা আমার এজন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই যারা যুগে যুগে যারা কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক করেছেন তারা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি হাসান বসরি রাহমাতুল্লাহি যুগে একজন ব্যক্তি ছিল নাম ছিল হাফিজ বিশর কি নাম বললাম হাফিজ বিশর অত্যন্ত নিকৃষ্ট লোক ছিল নামাজ নাই কালাম নাই নিশা করে মদ পান করে এমন কোন অন্যায় কাজ নাই যা করে না গায় হাফিজ বিশর একদিন রাস্তা দিয়ে যাইতেছে রাস্তা দিয়ে যাওয়ার পর দেখতেছে রাস্তার মাঝখানে একটা কাগজে আরবি লিখিত একটা খণ্ড পড়ে আছে হাফিজ বিশর ওই কাগজের খণ্ডটা তুললেন কাগজের খণ্ডটা তোলার পর চিন্তা করলেন কি লেখা আছে তাকাই দেখলেন এটা আরবি লেখা আছে আমাদের ভিতরে অনেক লোক আছে যারা আরবি পড়তে না পারলেও আরবি দেখলে চিনতে পারে এটা আরবি নাকি বাংলা নাকি ইংরেজি ঠিক কিনা বিশর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি আরবিটা যখন তোলার পরে মনে করতেছে এটা আল্লাহ পাকের কালাম কোরআনের অংশ তিনি সুন্দর করে ওই খণ্ডটা তুলিয়া সুন্দর করে পরিষ্কার করলেন সুন্দর করে পরিষ্কার করার পর এরপরে চলে গেলেন বাসায় ওই দিন আর মদ খাইতে যাই নাই চলে যাওয়ার পর তাকে আম্মাকে বলতেছে আম্মা জান আজকে আমি যাইতেছিলাম নিশা করার জন্য কিন্তু না না যাইতে যাইতে দেখলাম রাস্তার মাঝখানে একটা আরবি টুকরা লেখা আছে আমি ওইটা তুলিয়া সুন্দর করে পরিষ্কার করে আমি বাসায় নিয়ে আসি মা এই আয়াতের অংশটা আপনি সুন্দর করে হেফাজত করে রেখে দেন বিশর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের অংশখানা সুন্দর করে মায়ের কাছে দেওয়ার পর যখন সুন্দর করে সংরক্ষণ করলেন রাত্রবেলায় বিশর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেলেন ঘুমির পরে স্বপ্ন দেখতেছেন কে যেন বলতেছে ও বিশর হাফিজ যেমন তুমি আমি আল্লাহর আয়াতকে সম্মান করেছো আমি আল্লাহর আয়াতকে মহব্বত করেছো আমি আল্লাহর আয়াতের সঙ্গে তুমি ভদ্র ব্যবহার করেছো ও বিচর হাফিজ যাও যাও আমি আল্লাহর কোরআনের আয়াতের সাথে তোমার সম্পর্ক হওয়ার কারণে ভদ্র ব্যবহার করার কারণে আমি আল্লাহর আয়াতের অংশকে সম্মান করার কারণে আমি আল্লাহ তোমার নামটা আমার ওলি দপ্তরে লিখে দিলাম জয় বলুন সুবহানাল্লাহ বিশর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক করা দরকার কোরআনের সাথে সম্পর্ক করলে লাভটা কি পয়গম্বর জানায়া দেন যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা করাইবেন কোরআন শিক্ষা করানোর পর কোরআনের উপরে কোরআন শিক্ষা করার পর ওই সন্তান যদি কোরআনের উপরে আমল করে কোরআনের উপরে আমল করার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে কোরআন পড়নেওয়ালার আব্বা আম্মাকে ডাক দিবেন ডাক দেওয়ার পরে বলবেন ও ফেরেশতারা জলদি করো আবার এই বান্দা এবং বান্দি তার সন্তানকে মাদ্রাসায় পড়াইছেন কোরআন শিক্ষা দিয়েছেন আবার আমার এই বান্দা কোরআন শিক্ষা করার পর এর উপরে আমল করেছে জলদি করো আমার এই বান্দা কোরআন তেলাওয়াত করার কারণে কোরআন শিক্ষা করার কারণে কোরআনের উপর আমল করার কারণে আমি আল্লাহ এই বান্দার পিতা মাতাকে সবচাইতে দামি একটা তাজ সবচাইতে দামি টুপি আমি আল্লাহ পরায় দেব দ্রুত আমার এই বান্দা বান্দির মাথায় তাজ পরায় দাও পয়গম্বর বলেন কোটি কোটি মানুষের সামনে যখন ওই
হাফেজে কোরআন ওই আলেমের পিতামাতাকে যখন টুপি পরাইবেন পয়গম্বর বলেন ওই টুপির নূর জ্যোতি এত বেশি এত বেশি এত বেশি পয়গম্বর বলেন সূর্যের আলো ওই টুপির কাছে হার মেনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই তাই নাই তাই নাই, পয়গম্বর জানায়া দেন ইকাল সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে মানুষ যেদিন নাফসি নাফসি করতে থাকবে, মানুষ যেদিন পেরেশান হয়ে যাবে, বুখারী শরীফের রওয়ায়াতের ভিতরে আসতেছে নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা দেখার কারণে নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন ইকাল সাহিবিল কুরআন, সাহেবে কুরআন রাখোই, যারা কোরআন শরীফ শিক্ষা করেছে, কোরআনের উপরে আমল করেছে, তাড়াতাড়ি আসো। এরপরে তারা আগমন করবেন। আগমন করার পর আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন এরে আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের ভিতরে আমি আল্লাহর কোরআন দিয়েছিলাম, তোমরা কোরআন শিক্ষা করেছো, কোরআনের উপরে আমল করেছো, আমি আল্লাহ আজকে তোমাদের এমন সম্মান দান করে দিলাম। ইকরা, তুমি এক একটা আয়াত পড়ো। আল্লাহর বান্দা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল বলবেন তুমি পড়ো, এক একটা আয়াত পড়ো, এক একটা তালের উপরে উঠো, জান্নাতের এক একটা তালার উপরে ওঠো। পয়গম্বর বলতেছেন জান্নাতের যে ঘর আল্লাহ পাক দান করবেন, ওই ঘরের যে দেয়াল থাকবে, দেয়ালটা আল্লাহ পাক স্বর্ণ দ্বারা সৌন্দর্য কারুকার্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের যে ইটগুলো থাকবে, পয়গম্বর জানায়া দেন ওই ইটগুলো আল্লাহ পাক রূপা দ্বারা তৈরি করবেন। আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত সুন্দর জান্নাত দান করে দিবেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর জান্নাত আল্লাহ পাক দান করবেন। দেখবেন আমরা যখন অনেক সময় শহর বন্দরে যাই, শহর বন্দরে যাওয়ার পর শহর বন্দর অত্যন্ত কারুকার্য করা সুন্দর সুন্দর বিল্ডিং থাকে, ঠিক কিনা? আমরা অনেক সময় সুন্দর বিল্ডিং দেখার পর মনের ভিতরে তামান্না হয়, মনের ভিতরে আফসোস হয়, যদি এত সুন্দর একটা বিল্ডিং আমি বানাইতে পারতাম। এমন তামান্না আমাদের হয় কি হয় না? আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক এত সুন্দর দামি জান্নাত আল্লাহ পাক দান করে দেবেন, যেই জান্নাত মানুষ কোনোদিন কানেও শোনে নাই, চোখেও দেখে নাই, মনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ পাক বলবেন এরা আমার বান্দা এক একটা আয়াত পড়ো, এক এক তালার উপরে ওঠো। আল্লাহর বান্দা এক একটা তালা এক এক আয়াত পড়বেন, এক একটা জান্নাতের তালার উপরে সমুচীন হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করা দরকার আছে না নাই? বলে আর কি লাভ, আর কি লাভ? বলে বহুত লাভ। যদি বয়ান করা হয় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যাবে, বয়ান করে শেষ করা যাবে না। পয়গম্বর বলেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর বলেন মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ শিক্ষা করবেন, এর উপরে আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহর এই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন জান্নাতে যাইবে, মনে পড়বে তার পিতার কথা, মনে পড়বে তার মাতার কথা। আল্লাহর দরবারে দরখাস্ত করে বলবে আল্লাহ আমি তো কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের উপরে আমল করেছি, আয় আল্লাহ আমার আব্বা আমার আম্মা অনেক কষ্ট করে করে আমাকে লালন পালন করেছেন, অনেক কষ্ট করে আমাকে লালন পালন করার পর মাদ্রাসায় পড়াইছেন, মাদ্রাসায় পড়ার পর আমি কোরআন শিক্ষা করেছি, এর উপরে আমল করেছি। আল্লাহ এখন আমি জান্নাতি, কিন্তু না না আমার পিতামাতা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ আয় আল্লাহ আমি জান্নাতে থাকবো আর আমার
পিতামাতা জাহান্নামে থাকবে, এটা তো সহ্য করা যায় না। মুহতারাম হাজিরিন, ও পদ্মার অন্তরালের মা, ও সামনের উপস্থিত ভাই বাবাজিরা, আজ পর্যন্ত কেউ কোনো রিপোর্ট দিতে পারবেন না একজন কোরআন পড়নেওয়ালা সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতাকে ভাত দেয় না, পিতামাতাকে ঠেলে ফেলে দেয়, এমন আচরণ আজ পর্যন্ত কোনো আলেম আজ পর্যন্ত করে নাই, ঠিক কিনা? কিন্তু আমরা অহরহ দেখাইতে পারবো অনেক শিক্ষিত, দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা পিতামাতাকে ঠিক মতন লালন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, পিতামাতাকে বাদ দেয় না। অনেক মানুষ এমন আছে পিতামাতা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর এই বান্দা বলবে, আল্লাহ আমার পিতামাতা জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে থাকবো, এটা তো সহ্য করতে আমি পারবো না। আল্লাহ, আল্লাহ আমার পিতামাতাকে জান্নাতে না দিলে আমিও জান্নাতে যাইব না। পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ও আমার বান্দা, তুমি সুপারিশ করো, তোমার আব্বার জন্য সুপারিশ করো, আম্মার জন্য সুপারিশ করো, তোমার আত্মীয়র জন্য সুপারিশ করো। পয়গম্বর জানায়া দেন, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর এই বান্দা এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবেন যাদের নামটা জাহান্নামের খাতায় অবধারিত হয়ে গেছে, যারা জাহান্নামে যাবে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া আল্লাহর এই বান্দা তার আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক না? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান। মুসলমান, ও মুসলমান, বেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, সন্তানকে আলেম বানাইতে হবে, সন্তানকে হক্কানি আলেম বানাইতে হবে। কারণ আপনার সন্তান যদি আলেম হয়, আপনি মারা গেলে আপনার সন্তান যখন আপনার লাশটা সামনে নিয়ে আল্লাহু আকবার বলবে, একজন মসজিদের ইমাম আল্লাহু আকবার বলা আর নিজের সন্তান আল্লাহু আকবার বলার ভিতরে হাজার হাজার পার্থক্য আছে, ঠিক কিনা জোরে বলেন? মসজিদের ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তার দায়িত্ব তাই, আর সন্তান আল্লাহু আকবার বলবে অন্তর থেকে। সন্তান অন্তরের ভিতরে কন্দন করবে, অন্তরের ভিতরে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি আজকে যে জানাজা পড়াইছি, আল্লাহ এমন জানাজা আমার জীবনে হয় নাই, আল্লাহ আমার পিতামাতাকে আপনি মাফ করে দেন। পয়গম্বর বলেন, বান্দা যখন পিতামাতার জন্য দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আরশ কেন কাঁপতেছো, কেন কাঁপতেছো, আরশ কেন কাঁপতেছো? আরশ বলে, আল্লাহ অমুক সন্তান তার পিতার জন্য দোয়া করতেছে, অমুক সন্তান তার মাতার জন্য দোয়া করতেছে, এখনো পর্যন্ত তার পিতাকে ক্ষমা করা হয় নাই, তার মাতাকে ক্ষমা করা হয় নাই। আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত ওই সন্তানের পিতা মাতাকে মাফ করা না হবে। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তোমাদের আমি 4টা অফার দিলাম। কয়টা অফার? 1 নম্বর অফার, আল্লাহর হাবিব বলতেছেন, কুন আলিমান, হয় তোমরা আলেম হও। কি হও যারা বলেন? 1 নম্বর, হয় তোমরা আলেম হও। 2 নম্বর, যদি আলেম হইতে না পারো তলবে ইলম হও, মাদ্রাসার ছাত্র হও, মাদ্রাসার ছাত্র হও। যদি মাদ্রাসার ছাত্র না হইতে পারো 3 নম্বর, তোমরা আলেমদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। আলেমদেরকে সহযোগিতা করলে ভিন্ন হাদিসের ভিতরে পয়গম্বর জানায়া দেন, আল্লাহর ওই বান্দা যখন তার পিতা মাতাকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে জান্নাতে যাবেন,
এমন সময় পিছন দিক থেকে ডাক দিয়ে বলবে, ও আব্দুল করিম, ও আব্দুর রহমান, আজকে তুমি জান্নাতে যাইতেছো, আমাকে কি চিনতে পারো না? ভাই আল্লাহর বান্দা বলবে, না রে বাবা, আমি আপনাকে চিনতে পারি নাই। আল্লাহর বান্দা বলবে, এরে আল্লাহর বান্দা, তুমি না আমার বাড়ি থাকিয়া লজিং খাইয়া মাদ্রাসায় পড়াশোনা করেছিলে, আমি তোমাকে একদিন খানা খাওয়াইছিলাম, আমি তোমাকে 1 মাস খানা খাওয়াইছিলাম, আমি তোমাকে 1 বছর খানা খাওয়াইছিলাম। আজকে বড় পেরেশানে অবস্থায় আমি আছি, আজকে আমার নামটা জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে, আজকে আমাকে একটু আল্লাহর দরবারে সুপারিশ করো। পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা আল্লাহ দরবারে সুপারিশ করে বলবে, আল্লাহ, আমি ইনার বাড়ি থাকিয়া লজিং থাকিয়া আমি মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, আয় আল্লাহ, আজকে আমি জান্নাতি কিন্তু না ইনি জাহান্নামী। আল্লাহ আপনার দরবার সুপারিশ করতেছে, আপনি আমার ইচ্ছাটাকেও মাফ করে জান্নাত দিয়ে দেন। পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলবেন, যাও ইনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এজন্য কোরআন যারা পড়ে তাদের সাহায্য করা লাগবে, ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, যেমন সাহায্য করেছিল পয়গম্বরকে, ইসলামকে সাহায্য করেছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবী যদি বলতেন, ও সাহাবায়ে কেরাম, ইসলামের জন্য দান করো, ইসলামের জন্য দান করো, সাহাবায়ে কেরাম তখন ইসলামের জন্য দান করার জন্য প্রতিযোগিতা শুরু করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে শুরুতেই, খুতবার শুরুতেই সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দৌড়াও, আমি আল্লাহর রহমতের দিকে দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহর রহমতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। যেমন দান করেছিলেন সাহাবায়ে কেরাম কেমন দান করেছিলেন? তারা নেকির ব্যাপারে প্রতিযোগিতা করতেন। তাবুকের যুদ্ধের ঘটনা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবুকের যুদ্ধ এমন একটা সময় ছিল, যেই সময় ছিল মুসলমানদের দুর্ভিক্ষ, মুসলমানদের ছিল দুর্ভিক্ষ, অন্যদিকে ছিল অত্যন্ত গরমের দিন, অন্যদিকে ছিল ফল পাকার মৌসুম। ওই সময় আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নির্দেশ করলেন তাবুকের যুদ্ধ করার জন্য। পয়গম্বর আরবি সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। 2 নম্বর, এই তাবুকের যুদ্ধের জন্য অনেক টাকা দরকার। যুদ্ধ করার জন্য টাকা দরকার আছে না নাই? মাদ্রাসার জন্য টাকা দরকার আছে না নাই? ইসলামের জন্য টাকা দরকার আছে না নাই? পয়গম্বর বলতেছেন, সাহাবায়ে কেরাম, এই যুদ্ধের জন্য টাকা দরকার, সম্পদ দরকার, যে যা পারো এই যুদ্ধের জন্য দান করো। পয়গম্বর যখন ঘোষণা করলেন, হাদিসের কিতাবের ভিতরে আসতেছে, পয়গম্বরের জুব্বার থেকে যে চাদর থাকে, যে রুমাল থাকে, রুমাল মুবারক পয়গম্বর বিছিয়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন কিন্তু খলিফা না, পরবর্তী খলিফা হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করলেন, আল্লাহর হাবিব বলেছেন দান করার জন্য, এবার আমি সব চাইতে বেশি দান করব, আবু বকরের চাইতেও বেশি দান করব। ইসলামের নিয়ম হচ্ছে, যদি কোনো ব্যক্তি কারোর সঙ্গে নেকির ব্যাপারে প্রতিযোগিতা করে, এই প্রতিযোগিতা করার কারণে যদিও ওই নেক কাজ করতে নাও পারে, আল্লাহ পাক প্রতিযোগিতা করার কারণে, নিয়ত করার কারণে আল্লাহ পাক তার আমল নামায় আমল লিখে দেন। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করতেছেন, না, এবার আমি সব চাইতে বেশি দান করব, আবু বকরের চাইতেও বেশি দান করব। আল্লাহর হাবিব সামনে চলে আসলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহর হাবিব বলতেছেন, আলী কি নিয়ে আসছো? আলী রাদিয়াল্লাহু বলতেছেন, পয়গম্বর, আমার সমস্ত মালের 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছি ইসলামের জন্য। পয়গম্বর বলতেছেন, মাশাআল্লাহ, বহুত মাল রেখে দাও।
চলে আসলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলতেন, উসমান মাদ্রাসা ইসলামের জন্য কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পয়গম্বর আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ আমি ইসলামের জন্য দান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলতেছেন, মাশাআল্লাহ, অনেক বহুত মাল। চলে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলতেছেন, ওমর ইসলামের জন্য কি নিয়ে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে, খুশিতে বলতেছে, পয়গম্বর আমার যত সম্পদ ছিল আমার সম্পদের অর্ধেক আমি ইসলামের জন্য দান করে দিয়েছি। পয়গম্বর অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর এরপরে দেখতেছে, কিছুক্ষণ পর পয়গম্বর দেখতেছেন আল্লাহর হাবিবের প্রিয় সঙ্গী, জান্নাতের সর্দার, জান্নাতের মুরব্বীদের সর্দার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক কেমন মানুষ ছিলেন? হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, জান্নাতের প্রত্যেকটা দরজা আবু বকরকে বলবে, ও আবু বকর আমার দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে পয়গম্বর দেখতেছেন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু সম্পদ নিয়ে টুপলাই করে আসতেছেন। আসার পরে পয়গম্বর বলতেছেন, আবু বকর ইসলামের জন্য কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পয়গম্বর। আবু বকর সিদ্দিক কান্না করেন, চোখের থেকে পানি বের হইতেছে, পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে, আর বলে, ও পয়গম্বর আমার যত সম্পদ ছিল আমার সম্পদ সব কিছু আমি নিয়ে চলে আসছি। কেমন ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? আল্লাহর হাবিব বলতেছেন, ও আবু বকর ইসলামের জন্য কি, বাড়ির জন্য কি রেখে আসছো? পরিবারের জন্য কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক বলে, বুলে ইউনেমি আদব সে আর কারো মুস্তাফা আবকে মেরে ফাদা মা বাব কি মেরে ফাদা। ও পয়গম্বর আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকরের উত্তরসূরি এখনো আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আমি একটা হাদিস বলে আমি শেষ করে দেবো। পয়গম্বর জানায় দেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। পয়গম্বর বলেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা দরজা খোলা থাকে। কয়টা? জোরে বলেন। এই 3টার ভিতরে আমি একটা বলবো মাত্র। পয়গম্বর বলেন, 1 নম্বর বান্দার সদকায়ে জারিয়া, মারা যাওয়ার পরেও সেই সদকায়ে জারিয়া সওয়াব পাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? আপনি ইসলামের জন্য, নামাজের জন্য, ইবাদতের জন্য একটা মসজিদ নির্মাণ করলেন। ওই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে মানুষ নামাজ পড়বে, ওই মসজিদে নামাজ পড়বে, যতদিন মসজিদ থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসার জন্য টাকা দিলেন, মাদ্রাসা নির্মাণ করার জন্য টাকা দিলেন, মাদ্রাসা নির্মাণ করার জন্য জমি দিলেন, ইট দিলেন, বালু দিলেন, সিমেন্ট দিলেন, যতদিন পর্যন্ত ওই মাদ্রাসা থাকবে ওই মাদ্রাসা থেকে হাজার হাজার তলবে ইলম বের হবে, আলেম বের হবে, ওই আলেমরা আমল করবে, আর আপনি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাইতে থাকবেন। এজন্য আমি এখনো দেখতে চাই সাহাবায়ে কেরাম যেমন ইসলামের জন্য দান করেছেন, প্রতিযোগিতা শুরু করেছেন। এই যে আপনাদের এলাকার ভিতরে আগে এক সময় মাদ্রাসা ছিল না, আল্লাহর ফজল করমে এই যে মাদ্রাসার মুহতামিম আমার বন্ধু মানুষ, আমরা একসাথে পড়াশুনো করেছি, অত্যন্ত ভালো মানুষ। তিনি আপনাদের খেদমতের জন্য, মানুষকে নাদাতের জন্য বালক বালিকা একটা মাদ্রাসা তৈরি করেছে। এই মাদ্রাসার জন্য আমাদের দান করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম যেমন দান করেছেন, আপনি যদি মাদ্রাসার জন্য দান করেন, মাদ্রাসার জন্য আপনার সম্পদ থেকে কিছু সম্পদ দান করেন, আল্লাহ পাক বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পূর্ণতা অর্জন করতে পারবে না। লাং টানা
তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করবা। এজন্য আমরা আজকেও দেখতে চাই বহু খ্রিস্টান ইহুদিরা, বহু বৌদ্ধরা, বহু নাসারারা, ইসলামের দুশমনরা তারা চেষ্টা করতেছে কোরআনকে নস্যাৎ করার জন্য, কোরআনের শিক্ষাকে বন্ধ করার জন্য। আর মুসলমানদেরকে তাদের সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে, ও ইহুদি খ্রিস্টানের জেনে রাখো, তোমরা যতই চেষ্টা করো না কেন আমরা ইসলামের পক্ষে আছি, আমরা মাদ্রাসার পক্ষে আছি। তোমরা কোরআনকে নস্যাৎ করতে চাইবা আর আমরা কোরআনকে দুনিয়ার ভিতরে কোরআনকে আরো উন্নত করতে চাইব। এজন্য আমি দেখতে চাই সাহাবীদের নমুনায় এই মাদ্রাসার সামনে ছাদ দেবে অনেক কিছু দরকার, টাকা দরকার, সিমেন্ট দরকার, বালু দরকার। আমি দেখতে চাই সেই মর্দে মুজাহিদ কোন ব্যক্তি হযরত আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি এই মাদ্রাসার জন্য একটি গাড়ি ইট মাদ্রাসার জন্য দান করে দিবেন। বলেন কোন ব্যক্তি আছেন মাদ্রাসার জন্য মাত্র একটি গাড়ি ইট দান করে দিবেন? ভাই বাবাজিরা, এই আমি আপনি যখন মারা যাব সব সম্পদ থেকে যাবে। ওই যে একজন ভাই হাত উঁচু করেছে মাদ্রাসার জন্য একটি গাড়ি ইট দেবেন? মারহাবা। আল্লাহ আমার এক ভাই মাদ্রাসার জন্য, কোরআনের খেদমতের জন্য একটি গাড়ি ইট মাদ্রাসায় করলো দান। আয় আল্লাহ বাড়িয়ে দাও তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দাও, তোমার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করে দাও। বলেন আমিন। আর কোন ব্যক্তি আছেন বলেন? বলেন আর কোন ব্যক্তি আছেন মাদ্রাসার জন্য মাত্র একটি গাড়ি ইট দান করবেন? আমি আপনি মারা যাওয়ার পরে আমার আপনার সম্পদ সব থেকে যাবে ভাই, সব থেকে যাবে, কিন্তু যেই সম্পদটা আমি দান করব ওটাই পরকালে আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। এজন্য কোন ব্যক্তি আছেন মাদ্রাসার জন্য? একজন ব্যক্তি দিয়েছেন, তাই না? কোন ব্যক্তি আছেন মাদ্রাসার জন্য একটি গাড়ি ইট মাত্র দান করবে? মাত্র 20 থেকে 22 হাজার টাকা দাম। কোন ব্যক্তি আছেন বলেন? আল্লাহর রাস্তে একটু বলে ফেলেন, আল্লাহ পাক মনের আশা পূর্ণ করে দিবেন, আল্লাহ পাকের জান্নাতের মেহমান বানাইবেন। কোন ব্যক্তি আছেন মাদ্রাসার জন্য একটি গাড়ি ইট মাত্র দান করবেন? বলেন আবু বকরের উত্তরসূরি যারা, ওমরের উত্তরসূরি যারা, আবু বকর সিদ্দিকের উত্তরসূরি যারা, উসমান গনির উত্তরসূরি যারা মাদ্রাসার জন্য মাত্র একটি গাড়ি ইট দান করবেন? বলেন ভাই, বলেন। দুনিয়াতে যা কিছু থেকে যাবো সব কিছু দুনিয়ায় থেকে যাবে, যেটা দান করবো সেটাই পরকালে থেকে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কুরমা খাবা, পোলাও খাবা, কিছুই সাথে যাবে না, মাদ্রাসাতে দান করিলে বিফলেতে যাবে না। আসেন কোন ব্যক্তি আছেন মাদ্রাসার জন্য মাত্র একটি গাড়ি ইট দান করবেন? বলেন আল্লাহু আকবার বলে বলেন। আমি সেদিনকে মাগুরায় যখন বয়ান করলাম, কালেকশন সম্পর্কে যখন বয়ান করলাম, সর্বপ্রথম দেখলাম আল্লাহর কিছু বান্দিরা মাদ্রাসার জন্য একেবারে অনেক কিছু দান করে ফেললেন। সর্বপ্রথম একজন মহিলা পর্যন্ত 5,000 টাকা দান করলেন। একজন ব্যক্তি এসেই বলতেছে, হুজুর আমি একটি গাড়ি ইট দেবো। তাই মাগুরার লোক যদি পারে, আমাদের এলাকার লোক পারবে কি পারবে না? জোরে বলেন। আসেন কোন ব্যক্তি আসেন মাত্র একটি গাড়ি ইট দান করবেন? বলেন বলেন বলেন। কেউ দেবেন না? আচ্ছা ঠিক আছে, যদি না পারেন মারহাবা। এই মাদ্রাসার শিক্ষক আমাদের বড় ভাই মাওলানা জসিম সাহেবের মা এই মাদ্রাসার জন্য কোরআনের খেদমতে একটি গাড়ি ইট দান করে দেবেন। জোরে বলুন আমিন। আয় আল্লাহ আপনার এই বান্দিকে জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দাও। আয় আল্লাহ পরকালে আম্মা জান হযরত খাদিজা, হযরত আয়েশার সাথে, ফাতিমার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন। আর কোন ব্যক্তি আছেন বলেন? একটি গাড়ি একজন হয়েছে, আর কে আছেন? আর কেউ নেই? আচ্ছা মাত্র 10,000 টাকা দেবেন কোন ব্যক্তি? বলেন আল্লাহর রাস্তায় বলেন 10,000 টাকা অর্ধেক, একটি গাড়ি ইটের অর্ধেক। আর কে ব্যক্তি আছেন বলেন? মাত্র 10,000 টাকা কে দেবেন? বলেন। দিয়ে দান বুঝে মান কেড়ে নিতে কতক্ষণ, কোরমা খাবা, পোলাও খাবা, কিছুই সাথে যাবে না, মাদ্রাসাতে দান করিলে বিফলেতে যাবে না। কে আছেন বলেন মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করে দেবেন? আল্লাহর জন্য 10,000 টাকা দান করবেন, আমরা দোয়া করে দেবো, আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করে দেবেন। বলেন কোন ব্যক্তি আছেন মাত্র 10,000 টাকা দান করবেন? একটু বলেন দয়া করে। এতগুলো মানুষের মধ্যে কি কেউ নেই 10,000 টাকা দান করবেন? বহুত লোক থাকে, আছে, তা দেওয়ার মতন আছে। একটু আল্লাহর রাস্তায় বলেন ভাই।
অনেক সময় দেখা যায় আমাদের সুস্থ রয়েছি, হঠাৎ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে যায়, ডাক্তার রিপোর্ট লিখে দেয়, রিপোর্ট করতে করতে 10,000 20,000 টাকা চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? পয়গম্বর বলেন আস সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন, মনের আশা পূর্ণ করে দেন। অন্য হাদিসের ভিতরে পয়গম্বর বলতেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে দেবে, দানকারী ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিনকে বলবে আমার জন্য দান করেছো, যাও সোজা জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মাত্র 10,000 টাকা কোন ব্যক্তি আছেন বলেন তো দয়া করে যে দান করবেন 10,000 টাকা? বলেন ভাই দয়া করে বলেন। মাত্র 10,000 টাকা। আমাদের প্রধান আকর্ষণ চলে আসবে এখনই, আমি অল্প সময়ের ভিতরে নেমে যাব। দয়া করে বলেন মাত্র 10,000 টাকা দেবেন। আমি 2জন ব্যক্তি দেখতেছি, মাত্র 2জন ব্যক্তি বলেন, 2জন ব্যক্তি বলেন। মাদ্রাসার সভাপতি সাহেব আছেন, বলেন কে দেবেন মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবেন? মাত্র 10,000 টাকা। কেউ নেই ভাই? জি আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। এই মাদ্রাসার সভাপতি সাহেব মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা করবেন দান। আয় আল্লাহ বাড়িয়ে দাও তার মান সম্মান, মক্কা নগরে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ কিয়ামতের দিন আপনার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর পিতা মাতার কবুল করে নিও। কুরমা খাবা ফলাউ খাবা কিছুই সাথে যাবে না, আল্লাহ রাস্তায় দান করিলে বিফলেতে যাবে না। আসেন কোন ব্যক্তি আছেন মাত্র 10,000 টাকা দান করবেন মাদ্রাসার জন্য? আমি মাত্র 2জন ব্যক্তি দেখতে চাই। তার পিতার নামে মৃত হাজী নূর মাহমুদ মুন্সি, ওনার ছেলে আসাদ মুন্সি, তার বাপের নামে 10,000 টাকা। মারহাবা। হাবাসপুরের এক ভাই তার পিতার জন্য মাদ্রাসায় 10,000 টাকা করল দান। আয় আল্লাহ আসাদ মুন্সির জন্য, তাই তো আসাদ মুন্সির জন্য 10,000 টাকা করলো দান। বাড়িয়ে দাও আল্লাহ তার মান সম্মান। আয় আল্লাহ মুন্সি ওনার বাপের জন্য করেছে, আসাদ মুন্সি তার পিতার জন্য দান করেছে। আয় আল্লাহ তার পিতাকে মাফ করে দেন। আয় আল্লাহ তাকেও আপনি মনের আশা পূর্ণ করে দেন। আর কোন ব্যক্তি আছেন মাত্র 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করবেন? আর কেউ নাই? আচ্ছা আমি আরও একটু কমাই দিলাম, মাত্র 5,000 টাকা। 5,000 টাকা আমি 10জন ব্যক্তি দেখতে চাই। আশারে মুবাশশারা 10জন সাহাবী ছিলেন, এই সাহাবীদের অনুসরণে মাত্র 10টা ব্যক্তি আমি দেখতে চাই যারা মাদ্রাসার জন্য 5,000 টাকা করে দান করবেন। কোন ব্যক্তি আছেন বলেন ভাই? আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান, আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান। হিম্মত বুলন্দ করেন, হিম্মত দেখান যে না কত টাকাই তো কত দেখি ব্যয় করলাম, মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করলে আমার দান কিন্তু কমবে না, আমার সম্পদ কমবে না। পয়গম্বর বলেন মাদ্রাসার জন্য ইসলামের জন্য দান করলে আল্লাহ পাক সম্পদ কমান না, সম্পদ বাড়িয়ে দেন। বলেন ভাই কোন ব্যক্তি আছেন আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করবেন? মারহাবা। আবুল কালাম ফারাজি ভাই মাদ্রাসার জন্য নগদ 1,000 টাকা করলো দান। আয় আল্লাহ বাড়িয়ে দাও তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দাও, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দাও। এই মাদ্রাসার জন্য সিমেন্ট দরকার, বালু দরকার। মারহাবা। হাবাসপুরের আলহাজ আব্দুল সাত্তার মাস্টার মাদ্রাসার জন্য 1 মন ধান মাদ্রাসার জন্য করলো দান। আয় আল্লাহ বাড়িয়ে দাও তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দাও, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দাও। আর কোন ব্যক্তি আছেন 5,000 টাকা দান করবেন? মারহাবা। মাদ্রাসার মোহতাব সাহেবের শ্বশুর মাদ্রাসার জন্য 5,000 টাকা করলো দান। আয় আল্লাহ বাড়িয়ে দাও তার মান সম্মান। বলেন আমিন। দান করছেন না, আমিনও কি বলতে পারেন না? আর কোন ব্যক্তি আছেন মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করবেন? 2 নম্বর বলেন ভাই একটু আল্লাহর রাস্তায় বলেন। মামুনের মা, ওনার মার নামে 10 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মারহাবা। মামুনের মা তিনি মাদ্রাসার জন্য 10 বস্তা সিমেন্ট করলো দান। বাড়িয়ে দাও তার মান সম্মান। পাশে মহিলা প্যান্ডেল আছে, মা বোনেরাও বলেন আপনারা হাজত
আম্মাজান খাদিজার মতন মাদ্রাসার জন্য দান করেন। যে যা পারেন বলেন, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1 মণ রড, যে যা পারেন একটু দয়া করে বলেন, আমরা লিখে নিই। অল্প সময়ের ভিতরে প্রধান মেহমান চলে আসবেন। আসেন, কোন ব্যক্তি আসেন বলেন, একটু দয়া করে বলেন। 3000 টাকা দান করবেন কোন ব্যক্তি বলেন, একটু বলেন দয়া করে। এতগুলো মানুষ, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি সিংহ আশ্চর্য হলাম মাগুরায় যখন আমি বললাম আল্লাহর কি রহমত কুদরত। মানুষ দেখলাম একের পর এক দান করার জন্য পাগল হয়ে যাইতেছে। আর আমাদের এলাকার লোক, আল্লাহ পাক আমাদের কত সুখী রেখেছেন। মাদ্রাসার জন্য কি 5000 টাকা দান করতে পারবো না? 5000 না পারেন অন্তত 3000 টাকা পারবেন। ওই একজন ব্যক্তি, নাম লিখে রাখেন, মারহাবা। রবি মেম্বার মাদ্রাসার জন্য 1000 টাকা দান করে পরকালের জন্য করল জমা। আয় আল্লাহ, পরকালে তার জীবনের তামাম গুনাহ খাতা করে দাও, তার ক্ষমা। ওই একজন ব্যক্তি উঠেছেন 5000 টাকা দান করবেন। আর আসেন ওই একজন ব্যক্তি 5000 টাকা দান করবে, 5000 টাকা। আলম পারা যায় তো? আর কেউ নেই ভাই? আচ্ছা, 2000 টাকা, 3000 টাকা দান করবেন, অথবা 1 মণ রড দান করবেন, 1 মণ ধান দান করবেন, অথবা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দান করবেন। এরকম কেউ কি নেই? একটু বলেন, দয়া করে বলেন। সাইফুল মাথা মারহাবা। সাইফুল মাথাভাঙ্গা মাদ্রাসার জন্য 1000 টাকা দান করলেন। আয় আল্লাহ, তার দানকে কবুল করে নেন, বালা মুসিবত দূর করে দেন, মনের আশা পূর্ণ করে দেন। আর কোন ব্যক্তি আছেন পদ্মার অন্তর থেকে মারাও বলেন, মারহাবা। আয় আল্লাহ, জুকারি শামুনচি আমার চাচা মাদ্রাসার জন্য 5000 টাকা করলেন দান। আয় আল্লাহ, বাড়িয়ে দাও তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দেন, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দেন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। রিজা চাচা মাদ্রাসার জন্য 10,000 টাকা করলেন দান। আয় আল্লাহ, বাড়িয়ে দেন তার মান সম্মান। 20,000 টাকা, 20,000 টাকা কথা বললে। আলমগীর আলমকা হাবাসপুর 5,000 টাকা করলেন দান। বাড়িয়ে দেও তার মান সম্মান। আয় আল্লাহ, মক্কা নগরে যাওয়ার মতন দান করে দেন। কোরমা খাবা, পোলাও খাবা, কিছু। রিজা চাচা, রিজা তাই তো? রিজা চাচা মাদ্রাসার জন্য 20,000 টাকা করলেন দান। বলেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তার জীবনের সব গুনাহ মাফ করে দেন, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দেন। বলেন আমিন। ভাই 2000 টাকা দিয়েছে, নাম বলেন। আর এক ভাই, নাম বলা নিষেধ, মাদ্রাসার জন্য 2000 টাকা করলেন দান। আয় আল্লাহ, বাড়িয়ে দেন তার মান সম্মান, মক্কা নগরে যাওয়ার তৌফিক দান করে দেন, পরকালে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন। ইনামুল হাবাসপুর 2000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি বলেন, প্রধান মেহমান চলে আসছেন। আর কেউ বলেন? আর কেউ আছেন? 500, 1000, 2000, যে যা পারেন একটু দয়া করে তাড়াতাড়ি বলেন, দ্রুত। আমার চাচা ভাই মনির হোসেন 5000 টাকা। মোহতাম সাহেবের চাচা সাহাতো ভাই মাদ্রাসার জন্য 5000। মনির হোসেন ভাই 5000 টাকা মাদ্রাসার জন্য করলেন দান। আয় আল্লাহ, বাড়িয়ে দেন তার মান সম্মান। আয় আল্লাহ, জীবনের সব তামাম গুনাহগুলো মাফ করে দেন। এই মাদ্রাসার সাবেক ছাত্রী, আমারও ছাত্রী, মাদ্রাসার জন্য 500 টাকা করলেন দান। আয় আল্লাহ, বাড়িয়ে দেন তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দেন, মক্কা নগরে যাওয়ার তৌফিক দান করে দেন। মকবুল চাচা মাদ্রাসায় 500 টাকা দান করে পরকালের জন্য করলেন জমা। আয় আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহ করে দেন, তার ক্ষমা। আর কে আছেন ভাই? বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আপনার আব্বা অনেকের আছে, আব্বা নাই, আম্মা নাই, তারা চাতক পাকিট নাই, টাকায় রয়েছেন। মুবারক ভাই মাথাভাঙ্গা মাদ্রাসার জন্য 1000 টাকা করলেন দান। আয় আল্লাহ, বাড়িয়ে দেন তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দেন, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দেন। ভাইরা আমার, অনেকের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে, তারা যেন তাকাইতেছে আর বলতেছে, সন্তান মাদ্রাসার জন্য দান করি, আমার জন্য দোয়া করে দাও। শহীদ ব্যাপারে 2000। মারহাবা। শহীদ ভাই 2000 টাকা মাদ্রাসার জন্য দান করিয়া পরকালের জন্য করলো জমা। আয় আল্লাহ, জীবনের তামাম গুনাহ করে দাও, তার ক্ষমা। আর কোন ব্যক্তি? রইস, আব্দুর রইস মাথাভাঙ্গা মাদ্রাসার জন্য 5000 টাকা করলেন দান। বলেন মারহাবা। আমিন। মুয়াজ্জিন
ছেলে তার আব্বার নামে 1000 টাকার প্রত্যেক সিজনে 1 মণ ধান। মারহাবা। এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের ছেলে তার সাবেক মুয়াজ্জিন সাহেবের ছেলে ইমান আলী 1000 টাকা 1000 টাকা মাদ্রাসার জন্য করলেন দান। আর প্রত্যেক সিজনে 1 মণ ধান দান করবেন, জোরে বলুন আমিন। আর কোন ব্যক্তি আছেন বলেন বলেন বলেন? আর কেউ আছেন? শিক্ষকরা তো লিখে রাখেন। আর কে আছেন ভাই বলেন? ওই যে একজন ব্যক্তি ভাই 2000। নুরুল ভাই মাদ্রাসার জন্য 2000 টাকা করলেন দান। আয় আল্লাহ বাড়িয়ে দেন তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দেন, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দেন। আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি বলেন, প্রধান বক্তা চলে আসবেন, আপনাদের অত্যন্ত মধুর কণ্ঠে কোরআনের বয়ান শোনাইবেন। আর কেউ আছেন ভাই? আসেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। আর কেউ ব্যক্তি আছেন? আমিনো মিনো আল্লাহ আমিনো দানকারীর পিতা মাতার কবুল করে নিও। মারহাবা বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন ব্যক্তি নাম বলা নিষেধ, মাদ্রাসার জন্য 2000 টাকা দান করে পরকারের জন্য করলো জমা। আয় আল্লাহ জীবনের তামাম গুনাহ করে দিন তার ক্ষমা। টিটু 3000, হারুন 1500। টিটু ভাই মাদ্রাসার জন্য 3000 টাকা করলেন দান। আয় আল্লাহ বাড়িয়ে দেন তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দেন, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দেন। হারুন ভাই মাদ্রাসার জন্য 1500 টাকা করলেন দান, বাড়িয়ে দেন তার মান সম্মান। আচ্ছা মহিলাদের থেকে মা বন্ধু থেকে আসছে না তো? আপনারাও বলেন মা বোনেরা, আপনারা তো খাদিজার উত্তর, আম্মাজান খাদিজার উত্তর সুরি। ও আচ্ছা আচ্ছা, আমার মা বন্ধু যে যা পারেন দেন। আর ভাই বাবা যারা আছেন মাদ্রাসা মুক্ত হস্ত দান করেন, আল্লাহ পাকে দানের ওসিলা করে কিয়ামতের দিন আপনাকে মাফ করে দিবেন। ও একজন ব্যক্তি কি জানা হাত উঁচু করছে? পলাশ ভাই মাদ্রাসার জন্য 500 টাকা করলেন দান। আয় আল্লাহ বাড়িয়ে দেন তার মান সম্মান, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দেন। আর কোন ব্যক্তি আছেন মাদ্রাসার জন্য সাহাবীদের নমুনায় কিছু দান করবেন? বলেন ভাই বলেন আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর পিতা মাতার কবুল করে নিও। ও একজন ব্যক্তি ভাই বাবুল হোসেন ভাই মাথা ভাঙা মাদ্রাসার জন্য 2000 টাকা করলেন দান। আয় আল্লাহ বাড়িয়ে দেন তার মান সম্মান, মনের আশা পূর্ণ করে দেন, বালা মুসিবত দূর করে দেন, মক্কা নগরে যাওয়ার মতন সৌভাগ্য দান করে দেন। আর কোন ব্যক্তি আছেন ভাই জলদি করে বলেন? আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য দান করেন। অনেকের আব্বা আম্মা এখানে আছেন যারা আব্বা আম্মা কবরে চলে গেছে। আপনার আব্বা আম্মা থাকলেও খাওয়ানো লাগতো, চিকিৎসা খরচ লাগতো, অনেক খরচ ছিল, কিন্তু আপনার আব্বা আম্মার জন্য মাদ্রাসার জন্য কিছু দান করবেন। ওই দানের উসিলা করে আপনার আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। আবাসপুরের আশরাফ ভাই 1 মণ দান মাদ্রাসার জন্য করলেন দান। আয় আল্লাহ তার দানকে কবুল করে দেন, বালা মুসিবত দূর করে দেন, মক্কা নগরে যাওয়ার তৌফিক দান করে দেন। মাদ্রাসার ছাত্রী সাহারা মাদ্রাসার জন্য 1000 টাকা করলেন দান, বাড়িয়ে দেন তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দেন, মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দেন। মারহাবা। ওলিয়ার ভাই সেক্রেটারি মাদ্রাসার জন্য 5000 টাকা করলেন দান। আয় আল্লাহ বাড়িয়ে দেন তার মান সম্মান। মারহাবা। কামাল ভাই সেক্রেটারি মাদ্রাসার জন্য 2000 টাকা করলেন দান। আয় আল্লাহ বাড়িয়ে দেন তাদের মান সম্মান। তোয়ারেফ সেক্রেটারি 1000 টাকা মাদ্রাসার জন্য করলেন দান। আয় আল্লাহ বাড়িয়ে দেন তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দেন। শওকত ভাই মাদ্রাসার জন্য 1000 টাকা করলেন দান, বাড়িয়ে দেন তার মান সম্মান। মারহাবা। শামাউল জুকা 1000 টাকা মাদ্রাসার জন্য করলেন দান। আয় আল্লাহ বাড়িয়ে দেন তার মান সম্মান। ও একজন ব্যক্তি আমার চাচার হাত উঁচু করেছে। আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি বলেন? মাদ্রাসার জন্য যে যা পারেন কিছু দান করে যান। মারহাবা। ইসহাক জুকা 5000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ তার দানকে কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন, বালা মুসিবত দূর করে দেন। সিরাজ ভাই 4 বস্তা সিমেন্ট। মারহাবা। সিরাজ ভাই মাদ্রাসার জন্য, সামনে মাদ্রাসা সাদ হবে, এজন্য যে যা পারেন সিমেন্ট, রড, বালি, পাথর যে যা পারেন কিছু দান করেন। মশিয়ার প্রবাসী। মারহাবা। আমার প্রবাসী মশিয়ার ভাই মাদ্রাসার জন্য 4000 টাকা, 4000 টাকা করলেন দান। হাফিজুর 20 বস্তা সিমেন্ট। মারহাবা। হাফিজুর ভাই মাদ্রাসার জন্য 20 বস্তা সিমেন্ট করলেন দান।
আয় আল্লাহ বাড়িয়ে দাও তার মান সম্মান। আলী হোসেন ভাই মাদ্রাসার জন্য 2000 টাকা করলেন দান, বাড়িয়ে দাও তার মান সম্মান। বলেন ভাই, আরো বলেন, জলদি বলেন, জলদি বলেন। আমিন আমিন আল্লাহ আমিন। মনির হোসেন মামা 1000 মারহাবা। মনির হোসেন খোকা 1000 টাকা মাদ্রাসার জন্য করলেন দান, আয় আল্লাহ বাড়িয়ে দেন তার মান সম্মান। মাদ্রাসায় দান করলে সম্মান কমে না, সম্মান বাড়ে। মাদ্রাসায় দান করলে সম্পদও কমে না, সম্পদ বাড়ে। আমরা হয়তো বুঝতে পারি না, বুঝতে পারি না। জাগোসার হেকমত মারহাবা। জাগোসার হেকমত 1000 টাকা, 1000 টাকা মাদ্রাসার জন্য করলেন দান, বাড়িয়ে দাও তার মান সম্মান, বালা মুসিবত দূর করে দাও। উত্তরপাড়ার মালিক 1000 টাকা। মারহাবা। উত্তরপাড়ার আব্দুল মালিক ভাই মাদ্রাসার জন্য 1000 টাকা করলেন দান, বাড়িয়ে দেন তার মান সম্মান। আয় আল্লাহ মক্কা নগরে যাওয়ার মতন তৌফিক দান করে দেন। আর কোন ব্যক্তি আছেন, যুবক ভাইরা, বৈধ বাবাজিরা, মাদ্রাসার জন্য যে যা পারেন কিছু বলেন। 1000 টাকা 500 টাকা বর্তমান কিছু না ভাই, কিন্তু বলেন দয়া করে। এখন একটা মিস্ত্রি খরচ দাম, মিস্ত্রি খরচ আছে 700 টাকা, অন্তত 1000 টাকা মাদ্রাসার দান করলে কিছুই না, একটু দয়া করে বলেন যে যা পারেন। আর কেউ আছেন মাদ্রাসার জন্য দান করবেন? কেউ সিমেন্ট পারলে সিমেন্ট, এখন না পারলে বাকিতে। আর কেউ আছেন ভাই? তাড়াতাড়ি বলেন। শোনেন শোনেন মহেশপুরবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন মহেশপুরবাসী, শোনেন দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, ঠিক না? ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন। আজকের প্রধান অতিথি রুহুল কুদ্দুস ভাই, আরো আছেন সভাপতি আবু হানিফ চাচা তাই, আরো আছেন অট্ট এলাকার মুসলমান সবাই। কারা কারা জান্নাত যাবেন হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আর কেউ আছেন ভাই? আসেন আসেন, আমাদের প্রধান বক্তা চলে আসেন ভাই, দয়া করে বলেন, একটু দয়া করে বলেন। আর কেউ কে আছেন? আচ্ছা, শিক্ষকরা ছাত্র যারা আছে একটু আমরা মাঠে নেমে যাই। আপনারা যে যা পারেন, কেউ মাহরুম হবেন না। 500 টাকা, 1000 টাকা, 50 টাকা, 10 টাকা, যে যা পারেন অন্তত মাদ্রাসার জন্য দান করে যাবেন সবাই। সবাই যে যা পারেন পকেটে হাত দেন, যে যা পারেন মাদ্রাসার জন্য দান করে দিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা। মারহাবা। আজাদ ভাই মাদ্রাসার জন্য 1000 টাকা দান করিয়া, সুমন ভাই মাদ্রাসার জন্য 1000 টাকা দান করিয়া এই টাকাকে পরকালের জন্য করলেন জমা। আয় আল্লাহ জীবনের তামাম গুনাহ করে দিন তার ক্ষমা। তাড়াতাড়ি তাড়াতাড়ি যে যা পারেন দেন ভাই। পদ্মার অঞ্চলের মা বোনেরা যারা আছেন, আমাদের শিক্ষিকারা যারা আছেন, ছাত্রী যারা আছেন, তারা আপনারা মাঠে নেমে যান। যে যা পারবেন 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন মাদ্রাসার জন্য দান করে দেন। আল্লাহ পাক আপনাকে দানকে কবুল করে নেবেন, বালা মুসিবত দূর করে দেবেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন আমিন। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আর কেউ আছেন ভাই? 500 টাকা, 1000 টাকা দেবেন? কেউ নেই ভাই? আপনি দেবেন? 25,000 টাকা, 27,14 আর কে আছেন বলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, যে যা